মর্নিং অল অফ ইউ। তো এখন বাজে 8:55, মানে 7:55, 56। তো আমি এই কাঁথাটা গায়ে দিয়েছিলাম, বাট আমার হচ্ছে প্রবলেমটা, আমি রাত্রেবেলা, প্রবলেম না মানে হ্যাবিট আর কি, কোনো চাদর থাকলে সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলা। তো বাট ওয়ান অফ দ্য বেস্ট বেডশিট এটা। তো ওদের সাথে আমি এখন 15 মিনিট কথা বলবো, ঠিক আছে? তারপরে আমি চলে যাবো ব্রাশ করতে। আর ব্রাশের আগে আমি এই মশারি টশারি সব গোছাবো, গুছিয়ে তোমাদের সাথে রুমের পর দেখা যাচ্ছে, মানে তোমাদের সাথে এখন আমি কথা বলবো। এগারো মিনিট, এই 12 মিনিট তো পুরো যেহেতু তো 8:12, মানে 8:12 বলছি, 8:12 অবধি কথা বললো। তো স্পেশালি সানডে ব্লগটা আমার জন্য খুব এক্সাইটিং। কেন? কারণ নর্মালি আমি ঘুম থেকে উঠি প্রত্যেক দিন 8টাও না, 7টাও না, 9টা, কিন্তু সানডেটা আমার কাছে স্পেশাল। সানডেতে কখনো 7টা খুব দিন হয় না বলে 8টা, 7:52, 7:30, 8:30, এর বেশি যায় না। তো আজকে যেহেতু 8টা বাজে, তো কন্টিনিউয়াসলি 15 মিনিট কথা বলবো। অ্যান্ড দেন আমরা তোমার সাথে ব্রাশিংয়ের সাথে কথা বলবো। তো যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আর এই চাদরটা আমার জন্য খুব বেস্ট। আমি এটা কেন বললাম, এটার রিজন হলো ছোটোবেলা থেকে একটা ফার্স্ট যখন আমার একটা বেডশিট কিনে দিয়েছিলো, তো আমি বলেছিলাম না, এই বেডশিটগুলো তো প্রথমে খসখসে থাকে, আমি ইউজ করতে চাইনি। বাট তারপর থেকে এই বেডশিটটাকে এত ধুয়েছে ঠাম্মা, কি এতই ঠান্ডা হয়েছে, আমি কি বলবো, প্রচুর ঠান্ডা। আর এখন থেকে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে সকাল 8টা থেকে আমার বাড়িতে। এটা আমি খাবো, খেতে খেতে 9:30, 10টা বাজে। তো ঘুম থেকে উঠে থেকে আমার ঠাম্মা আর মামা আমাদের যে জিনিসপত্র দেয় আর কি, তাকে নিয়ে কন্টিনিউ করছে, পিন্টু। তো
ওই জন্য। তো চলো আমি মশারি গুছিয়ে তোমাদের সাথে মিট করছি। মশারি গুছিয়ে হ্যালো এভরিওয়ান। সো বিছানাটা দেখো, পুরো বিছানা থেকে শুধু মশারিটা দেখাতে হবে, বুঝছো? আর এখানে সব বালিশ টালিশ রাখা আছে। তো এগুলো সব আজকে আমি করেছি। সানডে ছাড়া কিছু হয় না, গেলে কোনো দিন করি না আর কি, করলে সানডে। সানডে ইজ দ্য বেস্ট ডে ফর মি, তো করি। আর এখন ব্রাশ করব, ওয়াশরুম যাব, অ্যান্ড তোমাদের সাথে আমি কথা বলবো 30 মিনিটস পরে। ওকে, till then bye. তো ভাবলাম যে ব্রাশের ক্লিপটা একটু দেখাই। লাইট জ্বালিয়েছি, কিন্তু লাইট না হলেও চলবে, বাট লাইট জ্বালানো হয়েছে কারণ জুন পর থেকে টিফিন হয়ে গেলে এইটা লাইট জ্বালানো আর ফ্যান চালানো শুরু হবে। একটা ঘুমানো অবধি একই ফ্যান চলবে। ব্রাশ করে কথা বলছি, ওকে? তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি। আর এটা একটা কফি না, মানে একটা স্পেশাল কফি আর কি, জাস্ট আমার হাতে বানানো। অ্যান্ড আমার হাতে ব্লগিংও দেখা, মানে কুকিং ব্লগ আর কি দেখাবো। আর এই কাপটাও দেবো আমার ফ্রেন্ডের, পূজা। সো থ্যাংক ইউ পূজা, এত সুন্দর একটা কফি মাগ দেওয়ার জন্য। অ্যান্ড ও আমার বার্থডেতে এসেছিলো অ্যান্ড এটা দিয়েছিলো, প্লাস আমার বোনের বার্থডেতেও যদিও বা এসেছিলো, মানে আমার বার্থডেতেও আসেনি 25-এ, তো 28-এই যেহেতু আমার অনুষ্ঠানটা কী বলবো, জুনের 2 তারিখ না 3 তারিখ সময় হয়েছিল, আমার অতটা ডেট সামথিং মনে নেই অনুষ্ঠানটা। বাট ও যেহেতু আসতে পারবে না, তো ওই জন্য আমার বোনের বার্থডে দিনকে এসে আমাকে এই কফি মাগটা আর বোনের একটা মাগ দিয়ে গেছে, দুটোই খুব ভালো। থ্যাংক ইউ টু সো মাচ। থ্যাংক ইউ বলে ওকে হয়তো লজ্জিত করবো যে ফ্রেন্ডকে গিফট দিয়ে কেউ থ্যাংকস জানে, বাট খুব সুন্দর এই কাপটা, সিরিয়াসলি আমি এটা কাউকে দিই না কফি খাওয়া ছাড়া। সো কফি পাউডার ছিল, বাট একটু শুনছে ইউজ করতে হচ্ছে, বাট কালকেও খেয়ে নিয়েছি। কালকে একটা ব্লগিং করতে করতে ভাবলাম খেয়ে নিই, তারপর ভাবলাম না, ব্লগটা ডিলিট করে দিয়ে খেতে হবে, কারণ একটা আস্তে আস্তে খেতে হবে, তো হলো না। তো আজকে তোমাদের সাথে গল্প করবো আমি খাবো। তো আমার ব্রেকফাস্টেও খুব টেস্টি খাবার হচ্ছে, ফ্রম ঘুগনি অ্যান্ড ব্রেড যেহেতু পাওয়া যাচ্ছে না, তো আমাদের বাড়িতে মুড়ি দিয়েই খেয়ে নিচ্ছে, বাট আমি ঘুগনিটা নর্মাল শসা পেঁয়াজ লেবু দিয়েই খাবো। আর আমার যেহেতু এইটুকুনি কাজ করতে এতগুলো টাইম লাগলো, তাই আমি উঠেছিলাম 8টা নাগাদ। আর আমার কথা বলতে 7:52-তে, তো তোমাদের সাথে 15 মিনিট কথা বললাম, 15 মিনিটও না, 10 মিনিট হবে কি 5 মিনিট। অ্যান্ড তারপরেই আমি চলে গেলাম আমার কাজ করতে। বললাম ওয়াশরুম থেকে আসি, ব্রাশ করি, তো তোমাদের ব্রাশের ক্লিপটা দেখালাম। অ্যান্ড জানলা ফাল্লা সব খোলা হয়ে গেছে, তো আমি এখন লাইটটা জ্বালাচ্ছি না, কারণ অনেকটা লাইট আছে। তো ভোরবেলায় ইউটিউব বলছে টিকটকে ভিডিও করতে খুব ভালো লাগে আমার,
এখন তো ব্লগিং হচ্ছে, তো ব্লগিংয়ের জন্য তো এখন কিছু করা যাবে না, তো সেই জন্যে আর কি। তো 3rd মে আমার খুব একটা এক্সাইটিং যে সানডে ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। তো আমি চাইছি, আমি আশা করব তোমাদেরকে আমার ফ্রাইডে রুটিনটা একটু চেক করা। তো আমি আস্তে আস্তে তোমাদের ডেইলি রুটিনটাই দেবো, বাট একটু প্রবলেম হবে, কারণ আমাকে ভিডিওটা আপলোড করতে করতে, কারণ এটা অনেকটা বড় হবে, তো এগুলো সেট করে যেহেতু আমাকে করতে হবে, তো অনেক বড় হয়ে যাবে, তো আর এমবিটাও প্রচণ্ড খাবে। তো যেহেতু আমি জন্য কালকে একটা কাজ করতে করলাম না, তো এটাই কারণ। সোমবার আমার একটা কাজ আছে, আমি সেটা করবো না, কারণ নেটটা প্রথমত আমার শেষ হতে যাচ্ছে, আর প্রায় 2 দিন বাকি। আর আমি যেহেতু 2টো সিম, তো আর মায়ের 2টো সিম না, হ্যাঁ একটা সিম, তো মায়েরটাতে আমার যে সিমটা সেটা হচ্ছে 6 দিন না 5 দিন মতো বাকি আছে, তো সেটা রিচার্জ করতে হবে। তো আমি নেটটাও খুব সহজে ইউজ করছি আর কি। তো কালকে ব্লগিংটা ছাড়ার সময় আমি আস্তে আস্তে করে নেট ইউজ করেছি। তো প্রচণ্ড গরম কফি খাই, বাট অতটা খাওয়াটা উচিত না, প্রচণ্ড, মানে চাটাও খেয়ে নিতে পারবো, কিন্তু খাওয়ার পর লাস্টে আমার কানটা না এরকম কটকট কটকট করে, মানে এত গরম খেয়ে নিই। আইসক্রিমও তাই, ঠান্ডা খেয়ে নিই। আর আমার মা তো এখনো ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, কাকা ঘুমাচ্ছে, কাকি ঘুমাচ্ছে, কাকার মেয়ে ঘুমাচ্ছে, শুধুমাত্র আমি, আমাদের বাড়িতে এখন মাত্র 3 জন উঠে আছি, আর 7 জন মেম্বারের মধ্যে। মানে এখনো কি বলি আর, 3 জন উঠেছে, তো এখনো 5 জন বাকি, 4 জন এখন উঠবে। তো 4 জনের মধ্যে একজন উঠবে 9টা, মানে কাকি, কাকার মেয়ে, কাকা, 3 জন উঠবে, আর আমার বাবা উঠবে 10টা, আমার মা উঠে যাবে 9:30, এই আর কি। কাকি নামতে নামতে প্রায় 11টা, মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি না। আর আমার যেহেতু ডিএসএলআর নেই, তো আমি নর্মাল ফোনেই করছি, আর চেষ্টা করবো ডিএসএলআরটা তোমার তাদের কেনার, কিন্তু ডিএসএলআরটা আমি কিনছি না, যেহেতু আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ড লাইট নেই টিকটকের জন্য, তো এই জন্যই আমার হচ্ছে ডিএসএলআরটা কিনে নিই। বাট ট্রাই করছি যে ডিএসএলআরটা খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। আর আমার যে চশমাটা পরবো, আমার চশমাটাকে ভেঙে দিয়েছে, তো চশমাটা পরাটা আমার কাছে হবে না। তো দেখি এখন কটা বাজে, 8:31। আজকে মনে হয় আমি একটু তাড়াতাড়ি করে ফেললাম, মানে সব কিছু হতেই পারে। আর সানডেতে আমি জানি না কেন আমার হু 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 করে কাজ চলে যায়, হয়ে যায় আর কি। এখন আমার ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ে, কী করবো না, আমার সাথে ব্লগিংয়ে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়বো, এটা কখনো সম্ভব? একদম না। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি একটু একটু করে গল্প যেহেতু করছি, তো করতেই থাকবো। একটা কথা, কমেন্ট সেশনে অবশ্যই কিন্তু বলো যে
তোমাদের সানডে কেমন যায় এবং তোমরা সানডেতে ব্রেকফাস্ট কী করো। ওকে, সবার তো আলাদা আলাদা রুটিন থাকতে পারে বা ডেলি রুটিনে থাকতে পারে, কিন্তু আমার আগে ছিল ডেলি রুটিন, রুটি লুচি রুটি লুচি রুটি লুচি, এইটার বাইরে যায় না। বাট এখন একটু চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, রুটি লুচি আর চাউমিন এই তিনটের মধ্যে কম্বাইনেশন হবেই হবে, রুটি না হলে লুচি, লুচি না হলে চাউমিন। তো আমার কাকা উঠে গেছে, কাকা একটু ভোর করে ওঠে, 8টা নাগাদ ওঠে। তো আজকে মানে কালকে একটা ব্যাড নিউজ আছে, মানে আমাদের পাশের বাড়িতে একজন পড়ে গিয়ে মাথা ফেটে গেছে পেছনের দিকটা আর কি। তো মানে যখন বাড়িতে ছিল রেসপন্সিবিলিটি খুব ভালো ছিল না, মানে নিজের মতন বকে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, মূর্তি লালা টাইপের, মানে গাজা টাইপের আর কি, গাজা টাইপের বেরিয়ে গেছিলো। তো ওই রাতে এসে আমরা 1:30 নাগাদ ঘুমালাম, কিন্তু কারোর সাথে কোনো মেসেজ করিনি, হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক কোনো কিছু না, টেনশনের মধ্যে একটা ছিলাম। তো এখন শুধুমাত্র সকালে একটা নিউজ শুনলো কেমন আছে দিদা। তো পাশের বাড়িতেই থাকে, বাট এত বছর ধরে এত দিন ধরে যেহেতু দেখে আসছি, ছোটোবেলা থেকে দেখে আসছি, তো একটু তো খারাপ লাগবে আমার। আর এখন বেসিক্যালি করোনার জন্যই সবাই ভয় পাচ্ছে আর কি, সেটা করোনা হয়নি। তো একটা নার্সিংহোমে ভর্তি করেছে, সেখানে করোনা নয়, বাট এখন দেখা যাচ্ছে যে সব সরকারি হসপিটালেই করোনা ভাইরাস হয়ে যাচ্ছে আর কি, কোভিড-19 জন্য হয়ে যাচ্ছে। তো নর্মাল পেশেন্টদের একটু প্রবলেম হচ্ছে একটা ভালো হসপিটালে দেখাবো। তো নার্সিংহোমে সঙ্গে সঙ্গে আইসিইউতে ভর্তি করে নিয়েছে। তো আমি না একটু ঘুমের ঘুরে লাগছি, মানে ঘুম ঘুম পাচ্ছে, তো আইসিইউ বললাম, নট আইসিইউ, আইসিইউ নয় আইসিইউ। একটু জল, এই কফি খাওয়ার পরে জল খাবো, জলটা খেয়ে নিয়ে তারপর তোমার সাথে একটা কথা বলবো, দুটো কথা বলবো। আচ্ছা, চিনিটা বেশি বেড়েছে, গাটা গোলাচ্ছে। চিনি খাই, সকালবেলা মিষ্টি টিষ্টি কিছু খেতে ইচ্ছা করে না, এই কারণে এত মিষ্টি থাকে। তো গাইজ আমার ঘুম টুম পাচ্ছিল, তো আমি কফি রেখেই জাস্ট শুয়ে পড়েছি। অ্যান্ড কিছু মনে করবেন না, তো যেহেতু একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে আমি যেহেতু 8:30 9টায় উঠি, তো একটু আছে। বাট প্রত্যেক সানডেতে আমার এরকম মনে হয় যে কেন উঠি এত তাড়াতাড়ি করে। তো যেহেতু আমি ডিএসএলআর করছি না, অ্যান্ড সেলফি ক্যামেরাতে আছে, তো আমাকে মনে হচ্ছে আমি যদি ক্যামেরাতে থাকি সোজা, ক্যামেরার বাইরে তাকালে ট্যান, এটাই মনে হচ্ছে। তো আমি ভাবলাম একটা ভালো, এই যে এরকম করলে অনেকটা তাই লাগে। তো যাই হোক, সেই আমি আমার একটা চাদর নিয়ে শুয়ে পড়েছি, আর আমি এই বালিশটা নিয়ে এখন আপাতত শ্যুট করছি, একটা পুচকি মতন বালিশ নিয়ে আপাতত শ্যুট করছি। আর খাওয়া যতক্ষণ না আসছে শুধু করে শুয়ে শুয়ে একটু ল্যাট খাই। তারপর বলেছিলাম আমার একটা ব্লগে, মানে আগামীকালের যে ব্লগটা ছিল 2nd মে, তো সেখানেই বলেছিলাম শোয়া খাওয়া শোয়া ঘুম এইগুলো ছাড়া আমার কিছু নেই। বাট আজকে যেহেতু ফোনটা হাতের বাইরে, তো ফোনটা কাটা হবে না, কিন্তু টিভিতে হবে। সকালে আমি টিভিটা দেখি না বলতে গেলে খুব, বাট অনলাইন যেদিনকে থাকে সেদিনকে দেখতেই হবে। আর খিদের জন্য তো আমার পেটের চুহা ডাকছে, চুহা ঘুরছে।
তেঁতুলগুলো জল, আহা আহা। স্কুলে খাইনি তো কি আছে, ঘরের খাবো তাতে কি আছে। ঘরের মতন কোনো ফেভারিট জিনিসই হয় না, বাট স্পাইসি ফুডগুলো বাড়িতে বানাতে পারে না। চিকেন মশলা, চিকেন রাজালা, বাট আমার মা খুব সুন্দর কাবাব বানাতে পারে। চিকেন শিক কাবাব হেভি বানাই, হেভি। চিকেন তন্দুরি চিকেন, চলো চিকেন তন্দুরি চিকেন জবরদস্ত বানায়। ফ্রাইড রাইস জবরদস্ত বানায়, চিলি চিকেন জবরদস্ত বানায়। আহ, চিকেন রান্না করবে তো খেয়ে না করবে না। তো আপনার মনে হতেই পারে যে আমি একটু বেশি কমেন্ট করছি আমার মাকে, বাট যেটা সত্য, যেটা রিয়েলিটি, সো আমি সেটাই বলবো। কেন বা একবারই বেশি বলবো না। তো আমি একটু ঘুমিয়ে নিই, তোমাদের সাথে আমি টিফিনের টাইমে কথা বলবো। টাটা, গুড বাই, গুড মর্নিং। তো যখনই হবে আমি তোমাদের কিন্তু গুড আফটারনুন দিয়ে শুরু করব, কারণ আমি আবার হয়তো ভুলেই যেতে পারি যে আমি ব্রাশ করেছি, কফি খেয়েছি, তোমাদের সাথে গল্প করেছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর একটা সুন্দর একটা পাখির যে আওয়াজ আছে সেটা হচ্ছে আমাদের উপরে পাখি আছে। তো তোমাদের সেটা আমি বিকালে চেষ্টা করব দেখানোর। আর আমার প্লিজ আমার কাকার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, প্রসেনজিৎ রায় দিয়ে মারো, সেখানে আমিও রয়েছি। তো আমি একটু ঘুমিয়ে নিই, তো ঘুমানোর পর আমি সোজা চলে আসবো, মানে ঘুমাবো কি এপাশ ওপাশ হবো, তো ব্লগিংয়ের সময় তো একটু প্রবলেম হবে। তো একেবারে আমি ঘুমিয়ে পড়বো। অ্যান্ড তোমাদের সাথে কথা বলবো 5টার সময়, সরি। তো আমার এখানে খেলার জন্য আমার ভাই আছে, সরি তাই ওই ফটো টাঙানো আছে। ওখানে আমার 3টে ভাই আছে, আর্য, ইয়াশ আর আঞ্চ। তো নাজার সিরিয়ালে 3জনকে দিয়েছি, দানিশ, ইয়াশ আর আঞ্চ। তো খুব ফেভারিট একটা ক্যারেক্টার আমার, তো দিয়েছি। বাট এখন আমি চুলটা খুলে দিচ্ছি, কারণ যেহেতু শোবো বেশি তো কিছু নামাইনি, তো আমার অত অসুবিধা হবে না তুলতে। ঘুম থেকে উঠে আগে তুলে নিয়ে তারপর তুলে নেবো, তুলে নিয়ে তারপর তোমাদের সাথে ব্রেকফাস্ট মুহূর্তটাকে শেয়ার করবো আর কি। তো আমার তো মনে হচ্ছে আমার চুলটা এখন যেই আকৃতিতে রয়েছে, তো আমি চুলটা অনেকটা কেটেছি, বাট তবুও চুলটা দিনকে দিন খুব বড় হয়ে যাচ্ছে। পুরো মনে হচ্ছে ওই যে মানে শিব টাইপ, মানে শিব ঠাকুর যখন একটু বেশি চুল হয়ে যায় না, ঠিক এইভাবে গুটিয়ে রাখে, আমার তাই মনে হচ্ছে। অত চুল নেই মাথায়, মোটা চুল, স্ট্রেট চুল ঠিকই, বাট অতটা এখন চুল উঠে যাচ্ছে আর কি, আমার দোষই উঠে যাচ্ছে। বাবু, তো আমি একটু ঘুমিয়ে নিচ্ছি। টাটা, বাই। আওয়ার্স ইনফিনিটিভ লাইফ সেটা আমি বুঝতেই পারছি। মা ডোরেমন কই, ডোরেমন? তো আমি যাই গেমটা খেলি। তো যেই গেমগুলো আমি মানে গেমের গিফটগুলো পাইনি, তো সেগুলো এখন নিয়ে নিচ্ছি। আবলু দে ব্রাশ করে দি, দে তোমরা সোজা চলে যাই ব্রাশ নিয়ে আসি। গেমে, অ্যান্ড পান্ডা গেমটা খেলছি। মা দেখ পান্ডা। এরপরে খেলবো পড়ে যাবি। টেম্পল রান। বাবা এনে দিয়ে জলে দিয়েছি, তুলে দি জল থেকে। তো স্নান করার পর আমি তোমাদের সাথে পুজো দেব, সেই মোমেন্টটা তোমাদের শেয়ার করবো।
যেহেতু আমার কাকি খাওয়াচ্ছে কাকির মেয়েকে, তো ওই জন্য এত আওয়াজ হচ্ছে। ডোরেমন জল 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 প্রচন্ড দুষ্টু কাকির মেয়েটা। জল তো মা জল জল প্রচন্ড নাকে কাঁদে। দাঁত মাজবি দে মাজি দে আগা ই কর 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 ই কর আমাদের কি কর আবার ও বাবা গাইস, তো আমি স্নান করে চলে এসেছি অ্যান্ড আজকে একটু লেট হয়ে গেছিলো, তো মাথাটা এখনও শুকনো হয়নি, ভেজা আছে। আর আমি আজকে ঠাকুর দিলাম না, কারণ মর্মাই বললো ঠাকুরটা দেবে, তো সেই জন্যই আর কি দিলাম না। দেওয়ার তো খুব ইচ্ছা ছিল, আমি বলেছিলাম আমি দেবো, কিন্তু দিয়ে দিল, যেহেতু আমি একটু লেট করেছি স্নানে, তো ওই জন্যই আর কি। তো এখন চুলটা একটু শুকালে আর কি তোমাদের সাথে একটু ভালো করে কথা বলতে পারবো, কারণ আমি গামছা নিয়ে ভিডিওটাকে শ্যুট করছি। তো চুলটা একটু ভালো করে শুকোলে আমি খেতে বসবো। আর আমি পুরো ডাইরেক্ট ফ্যানের হাওয়ায় বসে রয়েছি, বুঝতে গেল এই ডাইরেক্ট ফ্যানের হাওয়ায়। তো মাথাটা যন্ত্রণা করছে, বাট বিকালে আমি একটু কফি খাবো, তো আমার মাথায় ধরাটা কমে যাবে। আর ফোনটাও চার্জে বসানো ছিল, তো আমি চার্জে বসাতে বসাতে স্নানও করে নিয়েছি। আর তোমাদের সাথে একটু তো এখন আমি ঠিক বসে রয়েছি, আর চুলটা প্রায় প্রায় শুকিয়ে টুকিয়ে এসছে, আর একটু করে খসখস খসখস করছে, গরমে ঠান্ডা লাগাতে একদম ইচ্ছা করছে না। তো আজকে মানে মাছ হওয়ার কথা ছিল যেহেতু লাঞ্চে, তো সেই জায়গায় মানে কি বলবো, বাবা আবার চিকেন নিয়ে এলো। তো চিকেনটা ফেভারিটই বলবো, বাট এই লকডাউনে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমি চিকেন খাচ্ছি, জানি না কেন। তো খুব বেশি চিকেন খেয়েছি তা নয়, কিন্তু মানে প্রায় খেয়ে ফেলছি আর কি চিকেনটা, মানে 2 দিন অন্তর অন্তর 4 দিন অন্তর অন্তর। তো এখন আমার পরিণীতা হচ্ছে, তো ওই জন্য আমি একটু ফোকাসটা পরিণীতার দিকেই করছি শেষ পার্ট। তবুও পরিণীতাটা দেখার ইচ্ছে ছিল ফার্স্ট থেকে, বাট দেখতে পেলাম না, ওই জন্য এখন যতটুকু দেখতে পাচ্ছি। তো সেজন্য আমি পরিণীতা দেখছি। পরিণীতা খুব ভালো বই, তোমরা ক্যারেক্টারটা তোমরা দেখো, খুব মানে এখনের যে জেনারেশনটা পড়েছে, তো সেই জেনারেশনের জন্য খুব ভালো এই বইটা, অবভিয়াসলি দেখবে সবাই, সবার কাছে এটা খুব দরকার, বয় অ্যান্ড গার্ল দুজনের জন্য। সো তো যাই হোক, আর একটু পরে যেহেতু এখন বাজে হচ্ছে 2:30, তো আজকে খেতে খেতে 3টে 3:30 বেজে যাবে, তো 3:30 বাজা হবে। তো আমি ঠিক তো সেজন্যই আর কি, তো খুব লেট হয়ে গেলে আর কফির টাইমটা একটু চেঞ্জ হয়ে যায়, যেহেতু সকালে আজকে কফি খেয়েছি, তো মানে খেতে আর ইচ্ছা করছে না, চিন্তা করছি যে খাবো কি খাবো না, বাট তারপরেও আমি খাবো বিকালে। তো যেহেতু আমার মাথাটা খুব যন্ত্রণা করছে ওই জন্য আর কি, তো খেয়ে নিয়ে আমি শোবো না, ওই একটুখানি ফোনে গেম টেম খেলবো, যেহেতু স্নানের আগে আমি গেম খেললাম, তারপর তো আমি স্নান করে মানে ওখানে খেলার পর থেকে কাকিমুনি ওই গানটা হবে না, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে পুরো সাজাই, নিজেকে হারাই
আর দুটি নয়নে চাই তোমাকে তোমাকে। প্রাণী অভিসারী শুধু তো ওই দেখছিলাম পরিণীতাটা, তো পরিণীতাটা শেষ হয়ে গেছে। খুব গানগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর কবে তুমি নাম ধরে রাখবে, এই গানটা এখন তো খুব ট্রেন্ডিংয়ে চলছে, আর আমার তো হেভি লেগেছে, আমিও এটা করেছি। আর রাখিয়া গেলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি সব। তো কি করব এখন, যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ এরকমই কোনো বই ফই দেখলে এবার দেখবো গান গাইবে, এখানে তোমাদের শেয়ার করবো। ভালো থাক। আরে আমার হচ্ছে গিয়ে চুলটায় জল দিতে ইচ্ছা করে না, বাট দিতেই হয়, কারণ না দিয়ে আবার প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড মানে গরম সহ্য করতে পারি না, তো ওই জন্য প্রবলেমটা বেশি। শেষ। তো আমার খুব ভালো লাগে এই একদম মানে স্লো মোশনই যে গানগুলো হয় আর কি, তো সেগুলো। তো যাই হোক, খেতে দিয়েছে, খাওয়ার পরে তোমাদের এসে তোমাদের সাথে কফির সাথে কফি খেতে খেতে প্রায় 5:30 4:30 নাগাদ কফি খাবো, খেতে খেতে গল্প করব, তারপর একটু ঘুমাবো, ঘুমিয়ে সন্ধ্যাবেলা যা করছি সেগুলো তোমাকে শেয়ার করব। টিকটক তো একটা করতেই হবে, আর সব ভিডিও তোমাদেরকে খুব ভালো লাগবে, এই ব্লগটা তোমাদের খুব সুন্দর লাগবে, এবং তোমরা প্লিজ কমেন্ট সেকশনে বলো কি নেক্সট আমি কোন ব্লগটা নিয়ে আসি। তো তোমরা আমাকে অন্তত বলবে যে কী করবো, কি ব্লগ নিয়ে আসবো আর কি। তো বেশি কথা না বলে চট করে খেয়ে নিই, কারণ বাজে হচ্ছে 2:35 36 তো খেতে পেটে চুহাটা হয়েছে, দৌড়াচ্ছে খুব জোরসে। পুজোও দেওয়া হয়ে গেছে, পরে পুজো দেওয়া গেলেই আর কি খাবো। পুজো দিতে এখন 5 মিনিট বাকি আছে, এখনো 40 থেকে 42, ওই 42-43 লাগবে, 2:42 হবে। ভাত বাড়তে বাড়তে 10 মিনিট, 52, খেতে বসতে বসতে 3টে, 3টে থেকে গল্প করতে করতে খেতে খেতে 3:30 4টে। এবার এখানে একটু আরে তাড়াতাড়ি গিয়ে খোলো। তুই তো যেতে পারছিস না, তুই যেতে পারছিস না, ও তো বাচ্চাটাকে খাওয়াচ্ছে। তো এই আমাদের যে উপরে পাখি আছে না, তো উপর থেকে পাখি উড়ে গেছে আর কি, ওই পরিষ্কার করছিল তো ওখান থেকে উড়ে গেছে। তো তোমাদের পাখি দেখাবো, সব ভুলেই গেছিলাম পাখিটা দেখাবো। ভালো কথা, পাখির কথা শুনে মনে পড়লো। কি অবস্থা, ককটেল উড়ে পালিয়েছে। জানি যদি ওই হাড়িতে বাচ্চা থাকে, ওই ককটেলই যদি উড়ে থাকে তখন কি হবে? কোথায় পালাবে এই লকডাউনে?
মানে খেয়ে নেবে ওকে এক্ষুনি। কাকা এখন কোথায় যাবে? না ককটেল উঠতে পারবে, বদ্যি উঠতে পারবে না। কি অবস্থা লকডাউনে আমাদের পরপর মানে যত সব মানে খারাপ যাচ্ছে আর কি। ওটা প্রায় মানে 2-3 হাজার টাকা তো দাম। 3,000 টাকা অতটা বড় কথা না, পাখিটা তো উড়ে গেল। এখন মেইন কথা হচ্ছে যে পাখিটা খুঁজে পাবে কোথা দিয়ে। এবার লকডাউন না থাকলে মানে করোনা ভাইরাস না থাকলেও তো কেউ লোকটা বলতে পারতো, মানে কেউ যদি বাইরে চলাচল করতো এই দেখো তোমার পাখি, কিন্তু এখন তো সেরকম কেউ বলার নেই, তো ওটাই হচ্ছে। হ্যালো গাইস, সো খাওয়া হয়ে গেছে আর যেহেতু এখন 4টে বাজে, খাওয়াটা শেষ হয়েছে প্রায় 3:30, না 3:46 নাগাদ। আমার ক্লাস ফিনিশিং বাবা 3:30 ছিল, পড়ে যাচ্ছিলাম, 3:30 ছিল, বাট একটু গল্প করতে করতে 3:46 হয়ে গেছে। তো এখন একটু বসে এই খাতায় এসব কন্ট্যাক্ট নাম্বার লিখছিলাম। আর এখানে দেখো আমার বোর্ড দেওয়া আছে, বোর্ডে আমি লিখি। তো ঘুম পাচ্ছে, ওই মাথার যন্ত্রণাটা তখন যে করছিল এখনও করছে। তো আমি ভেবেছি আজকে কফি না খেয়ে চা খাবো। আমার চায়ের নেশা নেই, তাও একটু টেস্ট করব যে চাটা কেমন খেতে হবে, মানে কীরকম, মানে খেয়েছি একবার, তো আজকে আমি নিজে বানাবো খাবো। আর এখন ঘুমাবো, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 2 ঘন্টা, 6টার থেকে তারপর ব্লগিং স্টার্ট হতে পারে 6টা 6:30 থেকে। তো তোমাদের সাথে 6:30 মানে 2 ঘন্টা 30 মিনিটস পর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 5:39 আর আমি শুয়ে আছি। তো কি বল, আর স্টার চলছে, এখন প্রোগ্রাম চলছে। তো 5:39 আমি বলেছিলাম 6টা নাগাদ উঠবো, বাট আজকে জানি না কেন মাথা যন্ত্রণার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। আমি একটু আগে লাইটটা জ্বালালাম, কারণ ভিডিওটা করতে পারবো না, নাহলে অন্ধকারটা ছেড়ে তো উঠে ওই জন্য। তো এখন আমি ব্রাশ করবো, ব্রাশ করবো বলছি। ঘুম থেকে মানে ঘুম থেকে উঠলেই আমার জানি না আমি উল্টো পাল্টা বকতে থাকি, সো ব্রাশ না। আমি এখন কী করবো, এখন আমি মুখ হাত পা ধোবো, ওয়াশরুম যাবো, ওয়াশরুম থেকে এসে চুল আঁচড়াবো, চুল বেঁধে সন্ধে দেবো। সন্ধে দেওয়া হয়ে গেলে তোমাদের আজকে সন্ধ্যেটা দেখাবো, আমি দেবো সন্ধে দিয়ে শাক বাজু না, সন্ধে দেবো। সন্ধে দেওয়ার পরে 4:30 নাগাদ একটু দেরি করে চা বসাবো। তো আমি ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিই। আর কিছু বললাম না, যখন আমি সন্ধ্যে দেওয়া হয়ে যাবে তোমাদের সন্ধ্যা দেওয়াটা দেখাবো, তারপরে পুজোটা দেবো, মানে চাটা করার সময় তোমাদের দেখাবো, ঠিক আছে? এভরিওয়ান, হ্যালো গাইস, সো আমি দেখো পুরো রেডি টিকটকের জন্যই আর কি। তো টিকটকটার আগে যেহেতু চাটা বানাতে হবে, তো সেটার জন্য আগে প্রথমত রেডি হয়ে নিয়েছি। আর সন্ধ্যাটাও দেওয়া হয়ে গেছে দেখে না। তো চট করে কিছুক্ষণ পর 7টা নাগাদ আমি একটুখানি চা করবো, আর ততক্ষণ আমি একটু টিভি দেখবো। তো তোমাদের দেখাই যে আজকে আমি কী টিভি দেখছি, কী টিভি শো দেখছি আর কি। তো একটা মিউট কালার লিপস্টিক করেছি, দিস ফ্রন্ট এই কালারে।
তো ব্ল্যাক কালার কানে। সো এখন আইল্যাশটা পরা হয়নি, বাট আইল্যাশটা পরে নেবো। নর্মাল আইলাইনার তো পরিনি আজকে, আর কোনো মেকআপ নেই, ফাউন্ডেশনস নেই, কিছু নেই, শুধুমাত্র লিপস্টিক্স আছে, কানের আছে, আর আইল্যাশটা পরবো ব্যাস, এখানে। তো তোমাদের টিকটকে কী ভিডিও কী গান করছি, তোমাদের টিউটোরিয়ালসগুলো আমি শেয়ার করবো। তো এই ভিডিওতে নয়, সেটা নেক্সট কোনো ভিডিওতে সেন্ড করবো। আর আজকের দিনটা আমাকে ব্লগিং 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 ব্লগিং। তো যাদের যাদের বলেছি আমার বন্ধুরা, তারা বলছে কি পাঠালি না, তো আমি বলছি দেখ এতটা বড় তো আমার পাঠাতে একটু প্রবলেম হচ্ছে, তোরা বোঝার চেষ্টা কর, তোদেরকে আমি কালকে পাঠিয়ে দেবো। তো আজকে আমি চাটা করবো, আর আজকে আমার একদম এনার্জিটা দিচ্ছে না, কারণ জানি না, তো আমি চাই কোনো ব্লগিং করতে পারবো না। আর টিভিতে একটু পড়া দেখবো, হ্যাঁ বাবা T20 দেখছে, সো দেখিনি। আর তারপর আমি দেখবো, আধ ঘন্টা দেখার পরে আমি আবার চাটা তৈরি করবো। চেষ্টা করছি তোমাদের দেখানোর চেষ্টাটা যাতে সম্ভব হয়, আশা করি হবে না। তো তো তোমরা অপেক্ষা করো, আর আমি চাই দেখি কতক্ষণে বাবার টিভিটা ছাড়ে আর কি, টিভির কাপ ছাড়ে। তো বাই গাইস, হ্যালো এভরিওয়ান। সো এখন চা তো আমি করিনি আমার জন্যে, তাই জন্য ঘুগনি খাবো। আমার সেই সকালে দমাদার মস্ত কালান্দার ঘুমটা। শশা ছিল তো, নিতে তো নিয়েছি। আর এখানে দুজন চা খাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আহা এই যে হাই কাহো না, হাই কাহো, হাই হাই হাই। और बर्मा কাকে করছে? हाय कहो, হাই। अरे हाय वाला हाय। तो थोड़ा सा मस्ती हो रहा है ये पर, और थोड़ा पर्सनल बातें चल रहा है। ও এই সমস্ত Bye. করতেছে আর ঘুরে গাইস, সো তারপর আর কোনো ব্লগিং করতে পারিনি, কারণ আমার ফোনে কোনো ভিডিও শ্যুটই হচ্ছিল না। সো মুড়ি মাখার ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারলাম না, সো সরি, বাট ট্রাই করবো যে অন্যদিন কোনো একটা মুড়ি মাখার কম্পিটিশন করব। তো এখন আমাদের বাড়িতে যে সিচুয়েশান, সো এখনই বাজে হচ্ছে, তোমাদের ঘড়িটা দেখাই, বুঝ দেখে নাও কটা বাজে, তো মানে ক্লিয়ারলি দেখতে হবে। তো মোট 9টা ধরলে 9:54 বাজে, আর প্রায় আমাদের বাড়িতে সবাই ঘুম পজিশনে রয়ে গেছে, বাট এবার কেউ ঘুমায় না, মানে একদমই মানে কি বলবো, পারফর্ম করছে আর কি। সো দেখে নিই কে কীরকম স্টেপে আছে বা কীরকম স্টেজে আছে। তো চলে যাই আমি আমার বড়মার সাথে, যার সাথে আমি একটু আগেই মিট করে দিয়েছি আপনাদের চা ঘুগনি খেতে খেতে। সো মানে বসে বসে এরকম করছে, আর আমি আপনাদেরকে এরকমভাবে এক্সপ্লেন করছি। क्या बोला उन्हें, मन में उसके फूट रहा है। सो उसकी एक्सप्रेशन, उसके एक्सप्रेशन है, उसने क्या बोला, हम কি সো भी नहीं सकते, আমি কি ঘুমাতেও পারবো না, ঠিক এরকম এক্সপ্রেশন, আমি কি ঘুমাতেও পারবো না, পারবো না পারবো না আমি ঘুমাতে, ঠিক এরকম এক্সপ্রেশন, পুরো চায়না ম্যান, চায়না গেলে কেমন মেনাবে। সো তো কি বলে, আমি ব্লগটা শেষ করলে আমাকে যা না বলবে আমি বুঝতে পারছি। এখন এরকম চোখটা তো ছোটো, আমি তো করতেই পারছি না চোখটা, মানে একটা এরকম করে আছে।
তো তোমাদেরকে একটু দেখাই বড়, তুমি ঘুমাও, আমি আমার মতন ব্লগ করছি। তো আমি আজকে এই ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে আমার ডিনারটা দেখাবো। বাট দেখো দেখো তোমরা দেখো, ঘুমিয়ে পড়েছে আর দিনটা এরকম করছে, मैं तोता हरे रंग का मैं तोता। আর তারপর মনে গান ফুটছে, মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু 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 দুরু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, মনে মন মস্ত জানো না আয় রে। এটা তো বলবেন, এটা তো গানটা জানেই না, ওই জন্য বলবে মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, কবে আমি বাড়ি যাব, কবে আমি বাড়ি যাব, তারপরে আরাম করে শোবো, তারপরে আমি আর এখানে আমার ঠাকুমা শুয়ে রয়েছে। আর এত আমাকে সো পার্সোনাল টকিং হচ্ছে। আর সেদিনকে আমি একটা পুজো দিইনি বলে আমাকে ঠাকুমা কত কথা শুনিয়েছে, তো আমি সেই অনুযায়ী একটা গান বানিয়েছি, বলবো কি করে বলবো তোমায়, আসলে দিদি কি যে চায়, কেন সে ফোন করে বেড়ায় সবার কাছে, জানতে পারো কি তুমি, জানতে পারোনি কত কথা বললো আমায়, তুমি শুনতে পারোনি আমাকে হায়, কিছুদিন পরেও তুমি বলবে যখন লকডাউনটা তো খুলবে। কিছু মাইন্ড করো না, আমি প্রচণ্ড মানে হাসানোর জন্য প্রচণ্ড পরিমাণে জোকস করি, প্রচণ্ড মানে সবকটা গান নিয়ে আর কি, তো প্রচণ্ড পরিমাণে আর কি। আয়ুষি তো তোমাকে আর মাখতে হবে না, তোমার ছোট বউ বলছে दीदा मेरी जान मैं तेरा कुर्बान, अरे मैं तेरा तू मेरी जाना सारा हिंदुस्तान। বলছে এই যে বলছে দিদা না থাকলে আমি তো ডায়েট করতে পারতাম না, হয়তো একদিন আলু হয়ে তারপর পটল হওয়ার চিন্তা করতাম। তুমি উচ্ছে বেগুন পটল মূলো সো এখানে কিছু কথাবার্তা চলছে। হ্যাঁ হ্যাঁ মনে হয় ডাল সিদ্ধ হয়েছে, ছোটনের জন্য ডাল রেখেছিলাম না, তো এখানে কিছু পার্সোনাল কথা হচ্ছে। হ্যাঁ, তো তারপর আমরা তাকে সবাই মিলে কথা বলছি। তো এখানে কি মেনু কি কি হবে আর কি সেটা, আর তোর ওই প্লেন ডাল রয়েছে। আর আমার চুলটার তো খুব সুন্দর একটা অবস্থা, তো দেখি আর বাবা উপরে গেছে, তো বাবাকে এখন দেখাতে পারলাম না, সো সরি, কারণ বাবা বিজি আছে, কিছু ইম্পর্টেন্ট কাজ করছে, তো ওই জন্য আমি দেখাতে পারলাম না। বাট নেক্সট কোনো দিন যদি ব্লগে আসে বাবা তুমি দেখাবো। বাট আমার বাবা কিন্তু টিকটকের প্রচণ্ড ফ্যান, তার জন্য বাবা প্রায় টিকটকের মানে টপ বলছি ড্রেস পরে ঘোরে, তো খুব ভালো লাগে আমার। আর এখন তো 10টা বেজে গেছে, 10:03 বাজে, সো আমার এখনও ভিডিও আপলোডিং হয়নি, কি অবস্থা। তো নেটটা অন নেই আমার,
আমার নেট শেষ হয়ে গেছে জানো তো। আর আজকের জন্য আমি নেটটা বাঁচিয়ে রেখেছি, সো আই অ্যাম ভেরি ভেরি প্রাউড অফ ইউ, মানে ভেরি আমার জন্য। তো কাকা একটু আগে বনুকে টয়লেট করার ছিল, আর কাকা একটু আগে আমার ফোন নিয়ে টেম্পল রান খেলেছিল, সেটা আমার ভিডিওটা শ্যুট করা হলো না, দেখাতে পারলাম না। আই এম ভেরি সরি, বাট এখন ফোনটা একটু রিস্টার্ট মারলাম কিছুক্ষণ আগে, তো ভিডিওটা ঠিক হচ্ছে। মানে রিস্টার্টিং কি বলবো, ব্লগিংকে প্রবলেম হচ্ছে আমার একটু, জাস্ট আর কিছুই না। আর আমার চশমাটা ভেঙে দিয়েছে। তো আমার অবস্থাটা দেখো, একটা টেবিলের উপরে আমি নর্মাল এইভাবে জাস্ট তো পাশে যে থাকে সে বলছে এখন খুব বেটার আছে, কথাবার্তা বলছে, কথা টথা বলছে, তো খুব ভালো লাগলে কথা বলছে যেহেতু, আর কথাটা বলে যাতে খুব মানে খুব তাড়াতাড়ি যাতে ইমপ্রুভমেন্ট হয় আর কি, এটাই আমার বলার। আজকে আমি সত্যি বলুন খুব টায়ার্ড ছিলাম, তো ওই জন্য ঠিকঠাক ভিডিওটা শ্যুট করিনি, কেন জানি না, আমি এত ঘুমানোর পরেও আমি কেন এত টাইট হয়ে গেছি। সো ডিনার করতে করতে 11টা, আর 11টার পরে আমি তোমাদের সাথে বিছানায় কথা বলবো, যতক্ষণ না ঘুমাচ্ছি। তো বিছানায় কথা বলতে বলতে ঘুমিয়ে পড়বো, অ্যান্ড ঘুমানোর পরে তোমাদের সাথে সকালে মিট করছি, অ্যান্ড সকালে না সরি সারপ্রাইজ, বাকিটা ঘুমানোর শুধু শুধু কী হবে। সো এখনই বলে দিচ্ছি, তাও দেখি চেষ্টা করব। তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেননি অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিন, ব্যাস। অ্যান্ড লাস্টের ক্লিপটা মর্নিংয়ে, মানে সারপ্রাইজে, ওকে? তো আমি আর তোমাদের সাথে 10 মিনিট কথা বলবো এবং খাবারের টেবিলে তোমাদের সাথে মিট আপ করবো। তো আজকে যেহেতু আমি খাবারটা দেখাবো, যেহেতু কাকির মেয়েটা খুব ছোটো, তো তাই জন্য সবাই একসাথে বসে যায় না, আলাদা আলাদা বসতে হয়। তো ওই জন্য আমি ঠাকুমা বর্মা খেয়ে নিই, আর কাকা খেয়ে নেয়, বাবা একটু লেটে খায়, আর ফ্যামিলি মেম্বার্সরা লেটে করে খায়। তো আর আমিও লেটে খাই, বাট এখন বোনকে দেখার জন্য আমাকে খেয়ে নিতে হয় মাঝে মধ্যে, বাট আমি অতটা লিগালি ওর জন্য অতটা কিছু করি না। সো তো আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি টিকটক ভিডিও করব, বাট করিনি। তো তারপর ভেবেছিলাম যে করে তোমাদেরকে ভিডিওটা অন্তত অন্য কোনো দিন গিয়ে শেয়ার করবো, বাট এখনও করা হলো না। और सॉरी टू से गाइस कि मैं मेरे को वीडियो आपको सेंड नहीं कर पाई, सो थोड़ा सा मस्ती करके हम 2030 पर रख देंगे, और कल सुबह और जो भी है रात के बीच में वो सरप्राइज़ है। गुड बाय, खाने के टेबल पर अब रखती हूँ। टेक केयर योरसेल्फ एंड मेनी मोर लव्स लव्स लव्स, बाय बाय। সো আজকে আমাদের মেনু এটা, চিকেন, ভাত, আলু সিদ্ধ, লেবু, আর এখানে ডাল, ঠাম্মার হচ্ছে বেগুন কি একটা করেছে ভর্তা টাইপের, আর চিকেন এক পিস। আজকে আমাদের এইটাই মেনু। সো তোমাদের সাথে আমি কোথায় গেল বেড, তো তোমাদের সাথে আমি খাওয়ার পরে বেডে দেখা করছি, বাই। সো গাইস
বাই বাই, গুড নাইট। অ্যান্ড দেখো সে একই আর একই বেডশিট। সো এখন বাজে হচ্ছে 11:26, ঘুমাতে ঘুমাতে 12:30 তো আজকে আমার এই রিনটা তোমাদের শেয়ার করতে খুব ভালো লাগলো আমার। সো ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অন সুপর্ণা ইউটিউব এন্টারটেনমেন্ট। শুরু খেয়েছে Bye. দেখে নিই ফিজে Good night, sweet dreams, all of you. And I wish কি সবাই ভালো থাকো and many more love. So next video দেখতে হলে প্লিজ এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর এই ভিডিওতে তুমি যদি খুব ভালো করে লাইক দাও তাহলে অবভিয়াসলি আমি আমার ডেইলি রুটিন ব্লগ চেষ্টা করবো বানানো। আমার গায়ের মধ্যে লাগাচ্ছিস তুই আজকে এই পর্যন্ত, মারবো শালাকে পরের দিন কোনো অন্য ভিডিও নিয়ে অন্য দিনে তোমাদের সাথে দেখা হবে আবার এই এন্টারটেনমেন্ট চ্যানেলে। So bye guys. মানে